কার মাল পড়ে গেল। এটা পরে সেন না, তার আগে তো দেখেছিলাম বলে মনে। দেখো তো আরে নিশ্চয়ই ছাদে উঠে যে আজকে ভেঙে গেল। এখন আমি কি করে গান গাইবো? তোমার গান গাছ এটা ভেঙেছে সময় ওখানে ছাদের উপর লুকিয়ে থাকা হয়েছে আমার সঙ্গে চুরি। ওর মতলবটা খারাপ মশাই, দলে ঢুকে কিছু হাতিয়ে নেবার চেষ্টা। হ্যাঁ তাহলে ভাই যাবে যা বলবার মুখেই বলো না, হাত কেন? যা বেঁচে গেলি। এটা কি হলো কি? ও তো চুরি করে বাসা করে যাচ্ছে। তো দেখেছি কি করতে চাও কি বাচ্চাটাকে নিয়ে? ওকে এখানে ফেলে রেখে চলে যাবো? বাহ 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 বাহ, ওকে এখানে ফেলে রেখে চলে যাবো। কিন্তু কমান্ডে যা ফাটিয়ে দিলেন তাহলে কি করেন? আচ্ছা আমরা কি করবো? তুমি চুপ করো, বেশি কথা বললে তোমাকে ফেলে রেখে আমি বাস চালিয়ে চলে যাবো। একে জিজ্ঞেস করলেন না, বললেন এই যাত্রা এই জাত জন্মের ঠিক নেই, একে বাসে নিলে ইনি যাবেন না। আবার হতে পারে না ভাড়া চাচ্ছে। বাবু হ্যাঁ ঠাকুমা, আপনি এসব কথা বলেছেন? মানুষের উপর নির্ভর করে মানুষেরই তৈরি তীর্থ দেখতে চলেছেন, আর সেই মানুষকে তার জাত জন্ম নিয়ে বিচার করছেন। আর সেই বিচারে রায় হচ্ছে একটা বাচ্চা ছেলেকে অসহায় অবস্থায় এখানে ফেলে রেখে যাওয়া, তাই না বিশ্বরঞ্জন বাবু? বলি ও ভাল মানুষের ছেলে, পরেশ রাতে ওকে আমি বাসে তুলতে বারণ করেছিলাম, তাই বলে এই তেপান্তরের মাঠে এই অসহায় অবস্থায় আমি ফেলে যেতে বলেছিলাম। আর তুই আমার সঙ্গে দেখি কে তোকে ফেলে রেখে যায়? ও ডাক্তার বাবু, তুই কথা থেকে খেয়ে বসে আছো, দেখতে পাচ্ছ না কিভাবে রক্তটা গড়াচ্ছে? বলে একটু দিয়ে যাবে তো। ছুসরে বাবা ছুসরে। এই না বুঝে অন্যায় করে ফেলেছি, নাতি মনে করে ক্ষমা করে নেবে না? সাদিক বলেছিল যাত্রা দেখলে তো কি বিপ্রাস, দেখো এখন আরো কত কি করছে। ছেলেটি বেশ, হ্যাঁ তো খুব ভাব হয়েছে। হ্যাঁ আমার সঙ্গে খুব ভাব হয়েছে। ইচ্ছা আছে বিন্ধ্যাচলে গিয়ে তো বাবাকে দিয়ে। বাবাকে দিয়ে কি মা? আচ্ছা তোর বাবাকে টেলিগ্রাম করতে বলেছিলাম, করেছিলি? হ্যাঁ টেলিগ্রাম করেছি, একটা চিঠি দিয়েছি। বাবারা মায়েরা দাদা দিদিরা, এবার আমরা গাঁ পৌঁছে গেছি। শোন, এখান থেকে আরেকটা টেলিগ্রাম করে দিবি। আচ্ছা এসে এসে জঙ্গল ঘুরে এলে নাকি? টেলিগ্রাম কি হবে? হ্যাঁ আর বলো কেন, এই দেখো টেলিগ্রাম। তোমার ভাবিজি মেয়েটিকে সঙ্গে করে নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন টুরিস্ট বাসে। আজ এখানে পৌঁছবার কথা রাত্রে। ভাবিজি দেশ করবে সব দেখি এখনো কমে। তোমার অজানা তো কিছুই নেই ভাই। তনু জন্মাবার পর থেকে কি যে ওর হলো, এত ডাক্তার দেখিও কিছুই করতে পারলাম না। দু চোখ দিয়ে কি যে সব জায়গায় খুঁজে বেড়ায়, তার হদিশ করতে পারলাম না। এবার আমরাও বাদ পড়ছি না, হুকুম হয়েছে আমাদের দুই বন্ধুকে সঙ্গে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ। জগা কি ওস্তাদ? আর লক্কা পায়রা গুলো সব পেছনে পড়ে রইল তো। হ্যাঁ ওস্তাদ, অনেক দূরে পড়ে রইল। জানবি যাক বাবা, গাড়িটারও শেষ পর্যন্ত মাথা খারাপ হলো। এও ভাবছে বিক্রি করবে কিনা।
শ্যামল, হ্যাঁ তোদের গাড়ি তলায় বসতে হবে। আমার কোনো আপত্তি নেই ভাই, গাড়ির ওপরেই বলো নিচেই বলো, আমি যেখানেই যাবো সেখানে ঘুমিয়ে পড়বো। তাই যাও যাও না, দেখি আবার শুয়ে থাকো না। এই এই এখানে বসে রইলি যে, যাবি না? না, তোরা আমাকে এখানে ফেলে রেখে দিই। ফেলে রেখে যাও। তো এখানে থাকলে তো বাজার বাড়ি যাবি, সে অনেক ভালো। সেখানে গেলে কেউ বলবে না যে পাহাড়ে ওঠো, গাড়ির তলায় এসো। এই, এর নাম নাকি প্রেম করা? আরে অপু প্রেম করলো বলি তো এত বড় অ্যাডভেঞ্চারটা আমরা করতে পারছি। এই না হলে লাইফ, ওই থাম লাইফ কেন বলছো? রেগে যাচ্ছিস কেন? আরে আমার তো বেশ ভালোই লাগছে। আরে একটা কথা ভুল করছিস কেন? আরে আমাদের আসল থ্রিলটাই তো এখনো বাকি রে। কি বলে? আমাদের আসল থ্রিলটাই তো এখনো বাকি। এখনো থ্রিল বাকি? মনে কত কষ্ট হচ্ছে, শোন না, শোন। হ্যাঁ বেশ, শোন। ও বাচ্চা, তুমি একটু উঠে দাঁড়াও না, দাঁড়িয়ে ওকে একটু আরাম করে বসতে দাও। বসে বসে এরকম কসরত করছো কেন? রেডি মেয়ে বুঝি? কি গো, চুপ করে রইলে কেন? মেয়ে নয়? ও ছোট বোন বুঝি? না না, ওসব কিছু নয়, আমার স্ত্রী। হ্যাঁ, আমার পোড়া কপাল, এই বুড়ো বয়সে কচি মেয়েটার মাথা এমনি করে চিবিয়ে খেয়েছ? তাহলে হ্যাঁ গা, পাড়ার লোকে কিছু বললে না? নাকি লুকিয়ে বিয়ে করেছ? আগে না, দেখুন ওই স্ত্রী মারা যাবার পর ছেলে পুলে ছেলে মেয়ে নেই বুঝি? না, বিশ্বের ভয় বিশ্বের ফাদার হওয়ার খুব ইচ্ছে ছিল, আমি ওসব ডিসলাইক। তা বুঝেছি। বলি হ্যাঁ গা, এটি কোন পক্ষ? দ্বিতীয় না তৃতীয়? তৃতীয়। আপনি আর কিছু জানতে চান? তুমি ফোঁস করছো কেন? আমি অন্যায় তো কিছু বলিনি। তোমার মতন কচি মেয়েকে, কচি মেয়ে আমি নই, আমার বয়স 23। বলি বা 23, তাই বলে কি 63 সঙ্গে মানায়? না মানে নেবে উপায় কি? 150 টাকা মাইনের ক্যারারি, কোন সাহসী মেয়ে যদি 63 না দেখে 33-এর স্বপ্ন দেখবে? 33 বলবে আমার 5000 টাকা কম চাই। 63 তবু দয়া করে বিয়ে করে কাপড় গয়না দিয়েছেন, খাবার থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। এক্সকিউজ মি, উনি যেমন অনেক কিছু, তেমনি নিয়েছিল তো কিছু? নিশ্চয়ই নিয়েছে, কিন্তু উনি ভগবানকে সাক্ষী করে যেটুকু নিয়েছে তা পাড়ার যে কোনো বদমাইশ ছেলেরা বা গুন্ডারা অনায়াসে জোর করে কোনো দাম না দিয়ে তা কেড়ে নিতে পারত। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।